আলহামদুলিল্লাহ, মহান রবের দরবার লাখো কোটি শুকর ও সুজুদ, যিনি আমাকে এবং আপনাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এর জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কোরবানির ইতিহাস। কোরবান আমাদের পর্যন্ত কিভাবে আসলো সেই বিষয়ে আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কোরবানি এটা আরবি শব্দ, কুরবুন থেকে উদ্ভূত। এর শাব্দিক অর্থ হলো নৈকট্য লাভ করা, নিকটতর হওয়া। শরীয়তের পরিভাষায় কোরবানি বলা হয় নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জন্তু আল্লাহর নৈকট্য হাসিলের উদ্দেশ্যে জবাহ করাকে কোরবানি বলা হয়। কোরবানি এটা প্রত্যেক জাতির উপরে ছিল। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরুসমাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে প্রত্যেক জাতির উপর আমি কোরবানির নিয়ম করে দিয়েছি, প্রত্যেক জাতির জন্য কোরবানির নিয়ম করে দিয়েছি। কোরবানি এটা হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল কাবিলের থেকে শুরু হয়েছিল, সূচনা হয়েছিল। হযরত আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠানোর পর তাদের গর্ভে একসাথে দুইজন যমজ সন্তান হতো, একটা ছেলে একটা মেয়ে হতো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু এর পূর্বে হযরত আদম আলাইহিস সালামের পূর্বে কোনো মানুষ ছিল না, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন তার শরীয়তে এই বিধান জারি করে দিয়েছেন। তার শরীয়তে এই বিধান জারি করে দিয়েছেন যে প্রথম গর্ভে যে সন্তান হবে, যে দুজন সন্তান হবে, ছেলে এবং মেয়ে, তারা উভয়ে ভাই বোন, তারা একে অপরকে বিয়ে করা হারাম। এর পরের গর্ভে যারা হবে, যে দুইজন সন্তান হবে, মেয়ে এবং ছেলে, তারা ভাই বোন, তারা উভয়কে বিয়ে করা হারাম। কিন্তু এই বিধান আল্লাহ তাআলা তার শরীয়তে জারি করেছেন যে প্রথম গর্ভের ছেলের সাথে পরের গর্ভের মেয়ের সাথে বিয়ে করা এটা জায়েজ করেছেন, এবং প্রথম গর্ভের ছেলের সাথে দ্বিতীয় গর্ভের মেয়ের সাথে বিয়ে করা এটা জায়েজ করেছেন। তো ঘটনাক্রমে হাবিলের সাথে যে মেয়ে ছিল, ওই মেয়ে ছিল সুন্দর। হাবিলের সাথে যে মেয়ে ছিল, সে মেয়ে ছিল কালো কুৎসি। আর কাবিলের সাথে যে মেয়ে ছিল, সে মেয়ে ছিল সুন্দরী। এজন্য কাবিল এটা মানতে পারে নাই। নিয়ম অনুযায়ী হাবিলের সাথে যে মেয়ে কালো কুৎসি, ওইটা কাবিলের ভাগে পড়ে, আর যেটা সুন্দর রমণী ওইটা হাবিলের ভাগে পড়ে। এটা কাবিল মানতে পারে নাই। কাবিল না মানতে পেরে এজন্য ভাইয়ের সাথে ঝগড়া শুরু করে দিল, বিবাদ শুরু করে দিল। তখন হযরত আদম আলাইহিস সালাম তাদেরকে বললেন, তোমরা কোরবানি করো, যার কোরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে সেই সুন্দরীকে বিয়ে করবে। তখন তারা আল্লাহর জন্য কোরবানি করতে গেলেন। যেহেতু কাবিল কৃষি কাজ করতেন, তাই তিনি ধান চাল কৃষির ফসলাদি নিয়ে, তখনকার নিয়ম ছিল যে কোরবানি করতো তারা, এই কোরবানির মাল বস্তু যন্ত্র তারা পাহাড়ে রেখে আসতো, আর যারটা কবুল হতো তারটা আগুনে পুড়িয়ে উপরে নিয়ে যাওয়া হতো, আর যারটা কবুল হতো না তারটা এমনি পড়ে থাকতো। তো যেহেতু কাবিল কৃষি কাজ করতো, তাই তিনি কিছু ফসলাদি থেকে ভালো ভালো যেগুলো উন্নত মানের এগুলো নিয়ে পাহাড়ে রেখে আসছে। আর হাবিল একটা দুম্বা রেখে আসছে, তার একটি দুম্বা রেখে আসছে। ঘটনাক্রমে হাবিলের কোরবানি আল্লাহ তাআলা কবুল করে ফেলছেন। আল্লাহ তাআলা আকাশ আসমান থেকে আগুন পাঠিয়ে তার দুম্বাটাকে জ্বালিয়ে পুড়িয়ে আসমানে উঠিয়ে নিয়ে গেছে। তো এটা কাবিল মানতে পারে নাই। কাবিল তখন বললেন, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। এই ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল মাঈদার মধ্যে বর্ণনা করেছেন এভাবে, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আপনি, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, আপনি তাদেরকে হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্রের বৃত্তান্ত যথাযথভাবে বর্ণনা করুন, যথাযথভাবে পড়ে শোনান। কুরবানান, যখন তারা উভয়ে কোরবানি করলো, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, তাদের একজনের কোরবানি কবুল করা হলো। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, এবং অপরজনের কোরবানি কবুল করা হলো না। ক্বালা লা আকতুলান্নাক,
তখন কাবিল বলল, আমি অবশ্যই অবশ্যই তোমাকে হত্যা করব, আমি অবশ্যই অবশ্যই তোমাকে হত্যা করব। قال إنما يتقبل الله من المتقين। হাবিল বলল, নিশ্চয় আল্লাহ তাআলা পরহেজগার মুত্তাকিদের পক্ষ থেকে কবুল করেন। অর্থাৎ এর দ্বারা বোঝা যায় যে কোরবানি এটা তাকওয়ার বিষয়। জন্তু মুখ্য উদ্দেশ্য নয়, গরু মহিষ ছাগল মুখ্য উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো তাকওয়া। আল্লাহ তাআলা বান্দার তাকওয়া চায়। এটাই বলতেছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে নিশ্চয় আল্লাহ তাআলা পরহেজগার তাকওয়াকারীদের পক্ষ থেকে কবুল করেন। এরপর তিনি আরো বলতেছেন, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, তুমি যদি আমাকে হত্যা করতে আমার দিকে হাত বাড়াও, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক, আমি তোমাকে হত্যা করতে তোমার দিকে হাত বাড়াবো না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, কেননা নিশ্চয় আমি বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ তাআলাকে ভয় করি। কাকে ভয় করি? বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ তাআলাকে ভয় করি, এজন্য আমি তোমাকে হত্যা করব না। তিনি আরো বলতেছেন, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার, আমি চাই যে তুমি আমার গুনাহ এবং তোমার গুনাহ বহন করো, ফাতাকুনা মিন আসহাবিন নার, এবং জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াযালিকা জাযাউয যালিমিন, আর এটাই হলো জালেমদের কর্মফল। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তাতাওয়াত লাহু নাফসুহু কতলা আখিহি, তার নফস, কাবিলের নফস তাকে প্ররোচনা দিল, তাকে উদ্বুদ্ধ করলো তার নিজের ভাইকে হত্যা করতে। ফাকাতালাহু, অবশেষে সে তাকে হত্যা করলো। ফাআসবাহা মিনাল খাসিরিন, ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তাকে হত্যা করে ফেলে সে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে গেল। এখন সে আফসোস করতেছে, কিভাবে আমি তাকে গোপন করব, কিভাবে তাকে মাটি দিব, যেহেতু এর পূর্বে কোনো মানুষ ছিল না, মানুষ মরারও ঘটনা হয়নি, মানুষ মারলে কিভাবে মাটি দেবে এটাও তাদের জানা ছিল না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কাক পাঠিয়ে দিয়েছেন। ফাবআতাল্লাহু গুরাবান, একটি কাক পাঠালেন আল্লাহ তাআলা। ফাবআতাল্লাহু গুরাবান, একটি কাক পাঠালেন। কাকটি এসে মাটি খুঁড়লেন, মাটি খুঁড়ে তাকে এটাও শিক্ষা দিতে চেয়েছিলেন, মাটি খুঁড়ে এটা তাকে শিক্ষা দিতে চেয়েছিলেন যে মাটি খুঁড়ে তাকে গোপন করো। অর্থাৎ যে মানুষকে মেরে কিভাবে গোপন করবে, কিভাবে দাপন করবে, এটা কাক শিক্ষা দিলেন। অর্থাৎ দুইটা কাক আসলো, একটা কাক এসে এরকম ব্যাখ্যা লেখেন যে কাক এসে একটা কাককে মেরে হত্যা করে তারপর বালি খুঁড়ে বালির ভিতরে গোপন করলো। তখন এটা দেখে তার ভাই কাবিল, সেও তাকে বালি করে তাকে বালির মধ্যে দাফন করলো। এই ছিল হাবিল কাবিলের কোরবানি। এখান থেকেই কোরবানির সূচনা শুরু হয়। এরপরে আসুন কোরবানির ইতিহাস। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অবিস্মরণীয় ঘটনা, যেটা ইব্রাহিম আলাইহিস সালামের অবিস্মরণীয় সেই ঘটনা, সেখান থেকে সেই ঘটনার স্মারক হিসাবে উম্মতে মুহাম্মদিয়ার উপর কোরবানিকে ওয়াজিব করা হয়। সেই ঘটনার স্মারক হিসাবে উম্মতে মুহাম্মদিয়ার উপর কোরবানিকে ওয়াজিব করা হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই ঘটনা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন অবিস্মরণীয় শিক্ষণীয় ঘটনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুরো জীবনটা নিঃসন্তান হিসেবে কাটিয়ে দিলেন। যখন তার কোনো সন্তান ছিল না, যখন তার বয়স ৮৬ বছরে উপনীত হয়, তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন, হে আমার প্রতিপালক, আমাকে একজন সৎ পুত্র সন্তান দান করুন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন এবং তাকে একজন সৎ পুত্রের, সহনশীল পুত্রের সংবাদ দিলেন। তিনি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে সহনশীল পুত্রের সংবাদ দিলাম। এরপরে যখন তাকে একজন সন্তান দিলেন বুড়ো বয়সে, তারপরে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনেক পরীক্ষা করেছেন, অনেক পরীক্ষার সম্মুখীন তাকে হইতে হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত পরীক্ষা করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য একটা হলো তার বুড়ো বয়সে, তার বৃদ্ধ বয়সে একজন সন্তান দান করেও তাকে কোরবানি করার হুকুম করেছে। যেমন ইসমাঈল আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে আল্লাহ হুকুম করলেন, যাও ইসমাঈল আলাইহিস সালাম তার মাকে শুধু কিছু খেজুর আর একটু পানি নিয়ে জনমানবহীন
সে মক্কার মরুভূমিতে রেখে আসো, যেখানে কোনো মানুষ নাই, কোনো গাছপালা নাই, কিছু নাই, খাবারের কিছু নাই, সেখানে রেখে আসো। সেখানে রেখে আসছিল সেই ছোটবেলায়। এটাও তার জন্য পরীক্ষা ছিল। সে পরীক্ষার সেখান থেকে উল্লেখযোগ্য পরীক্ষা হলো যখন ইসমাইল আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন। ইসমাইল আলাইহিস সালাম হলেন হযরত হাজরা আলাইহিস সালাম, হাজরা আলাইহিস সালামের সন্তান। তার গর্ভে হযরত ইসমাইল আলাইহিস সালাম আসলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রীর নাম হলো সারা আলাইহিস সালাম। সারা যখন দেখলেন তার গর্ভে কোনো সন্তান হচ্ছিল না, তখন তিনি মনে করলেন যে আমি আসলে বন্দা মনে হচ্ছে। তাই তিনি তখনকার মিশরের বাদশাহ ফেরাউন, বর্তমান যে মিশরের মুসা আলাইহিস সালামের জমানার যে ফেরাউন, সেই ফেরাউন নয়, এটা তখনকার মিশরের বাদশাহ ফেরাউন। সেই ফেরাউন তার কন্যা সারাকে হযরত হাজরা আলাইহিস সালামকে দান করলেন, গোলাম হিসেবে দান করলেন। আর হাজরা আলাইহিস সালাম তাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দান করলেন, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিয়ে দিয়ে দিলেন। আর সেই ঘরে হযরত ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। এরপরে হযরত সারা আলাইহিস সালামের পরবর্তীতে একটা সন্তান হয়েছিল যখন গর্ভে, সে ছেলের নাম ছিল ইসহাক। কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধারা হলো হযরত ইসমাইল আলাইহিস সালামের থেকে। কার থেকে? হযরত ইসমাইল আলাইহিস সালামের থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধারা। এরপরে যখন লালন পালনের দীর্ঘ কষ্ট সহ্য করার পর সন্তান যখন বড় হয়েছিল, সন্তান যখন পিতার বিপদ আপদে কষ্টে এবং বিপদ আপদে কাজ কর্মে হেল্প করার বয়স উপনীত হয়েছিল, সাহায্য করার উপনীত বয়স হয়েছিল, পাশে দাঁড়াবার মতো বয়স উপনীত হয়েছিল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এক পরীক্ষা ফেলাইলেন। তাকে বললেন, তুমি তোমার সন্তানকে, তোমার প্রিয় বস্তুকে তুমি কোরবানি করো, তুমি জবাই করো। সে ঘটনায় আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে এভাবে বর্ণনা করেছেন যে ফালাম্মা বালাগা মাআহু সায়া, যখন তার পুত্রের বয়স অর্থাৎ ইসমাইল আলাইহিস সালামের বয়স, যখন সে বাবার সাথে চলাফেরা করার মতো বয়স উপনীত হলো, সে তখন ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, তখন ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি আন্নী আযবাহুকা, তোমাকে জবাই করেছি। ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার অভিমত কি, তোমার চিন্তা কি, তুমি কি বলবে এই ব্যাপারে? দেখেন একটা লক্ষণীয় বিষয় যে এটা যেহেতু আল্লাহর হুকুম, আল্লাহ হুকুম করেছেন, কিন্তু আল্লাহর হুকুম পালন করতে গিয়ে কেন তার সন্তানকে জিজ্ঞেস করলেন, তার সন্তান অনুমতি কেন নিলেন? যেহেতু আল্লাহ হুকুম করেছেন, সেহেতু তো সন্তান রাজি হইলেও তাকে জবাই করবেন, সন্তান রাজি না হলেও তাকে জবাই করবেন। যেহেতু নবীকে আল্লাহ তাআলা হুকুম করেছেন, নবীরা আল্লাহর হুকুম পালন করতে 100 থাকে, তো সেই ক্ষেত্রে তাকে কেন জিজ্ঞেস করলেন? এটা জিজ্ঞেস করার উদ্দেশ্য হলো তাকে পরীক্ষা করা যে সে কি আল্লাহর হুকুম পালন করতে কতটুকু প্রস্তুত, সে আল্লাহর হুকুম পালন করতে কি প্রস্তুত আছে কিনা, এই জন্য তাকে জিজ্ঞেস করলেন। দেখেন, যেরকম বাবা আছে সেরকম সন্তান কি উত্তর দিলেন তার এই জবাবে? সন্তান বলতেছেন, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার, হে আমার পিতা। সন্তান বলতেছে, আমার পিতা, আপনাকে আল্লাহ তাআলা যে আদেশ করেছে আপনি তা পালন করুন, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি তা পালন করুন। বাবা যেরকম, এরপরে তিনি বলতেছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সন্তান বাবাকে সান্ত্বনা দিচ্ছে যে আপনাকে যে আদেশ দেওয়া হয়েছে আপনি তা পালন করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। বলেন সুবহানাল্লাহ। যেমন বাপ তেমন সন্তান, বাপকা বেটা সিপাইকা ঘোড়া, একটা কথা আছে বাংলা। বাপ যেরকম সন্তান সেরকম সন্তান। বললেন, বাবা আপনি আপনার কাজ চালিয়ে যান, আমি প্রস্তুত আছি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফালাম্মা আসলামা, এখানে আল্লাহ তাআলা বলতেছেন তারা উভয়ে যখন আত্মসমর্পণ করলেন, অর্থাৎ এখন দুইজনেই প্রস্তুত, বাবাও প্রস্তুত, ছেলেও প্রস্তুত আল্লাহর হুকুম পালন করতে। এই জন্য আল্লাহ তাআলা উভয় ফালাম্মা আসলামা বলেছেন যে উভয় যখন আত্মসমর্পণ করলো, ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে জমিনে শুয়ে দিলেন, কাত করে শুয়ে দিলেন। এরপরে অনেক বিস্তারিত লম্বা ঘটনা, যেটা কোরআন আয়াতে নাই, যেটা মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন তাফসীরের কিতাবে। সেটা হলো যে তখন ইসমাঈল আলাইহিস সালাম বললেন, বাবা তুমি আমাকে মজবুত করে বেঁধে নাও, এবং তোমার জামা কাপড় আমি যেন ছটফট না করি, এবং তুমি তোমার জামা কাপড়গুলো তুমি ভালো করে বেঁধে নাও, যাতে তোমার জামা কাপড়ে রক্তের ছিটা না যায়।
কারণ এই রক্তের ছিটা যদি আমার আম্মু দেখে তাহলে সে মন খারাপ করবে। এরপরে বললেন যে তুমি ছুরিকে ধার দিয়ে নাও, ছুরিটাকে ধার দিয়ে নাও, যাতে তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার প্রাণ যায়, কারণ মৃত্যু বড় কঠিন ব্যাপার। সন্তান বাবাকে বলতেছে, এরপরে বাবাকে বলতেছে যদি আমার মাকে সালাম জানাবে আমার, এবং মাকে বলবে ধৈর্য ধারণ করতে, এবং মাকে বলবে, মাকে আমার সালাম জানাবে, এবং মাকে যদি সম্ভব হয় মাকে যদি আমার জামা নিয়ে দিবে, মা এই জামা পেয়ে সান্ত্বনা পাবে, মা জামা পেয়ে সান্ত্বনা পাবে। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার কপালে চুমুকে তাকে কাত করে জমিনে শুয়ে দিলেন। শুয়ে সজোরে ছুরি চালাতে লাগলেন, সজোরে ছুরি চালাতে লাগলেন, কিন্তু কাটতেছে না। তখন ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করতেছিল। ফেরেশতাগণ আল্লাহ বলতেছে, হে আমাদের মালিক, হে আমাদের রব, হে আমাদের মাওলা, আপনি এই বৃদ্ধ লোকটার প্রতি রহম করুন, আপনি এই বৃদ্ধ লোকটার প্রতি রহম করুন, এবং এই শিশু বালকটির প্রতি আপনি দয়া করুন, আপনি তাকে মুক্তি দেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ানা তাইনাকু আইয়া ইব্রাহিম, তখন আমি ইব্রাহিম আলাইহিস সালাম আমি তাকে ডাক দিলাম, হে ইব্রাহিম, ওয়ানা তাইনাকু আইয়া ইব্রাহিম, আমি তাকে ডাক দিলাম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকাতার রুইয়া, তুমি স্বপ্নকে সত্য রূপে পরিণত করেছো। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, আমি এভাবে সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি, পুরস্কৃত করি। আমার উদ্দেশ্য জবাই করা নয়, আমার উদ্দেশ্য, আল্লাহ বলছে আমার উদ্দেশ্য জবাই করা না, আমার উদ্দেশ্য হলো তোমাদেরকে পরীক্ষা করা যে তোমরা আমার হুকুম পালন করতে কতটা প্রস্তুত, তোমরা ফাঁস করেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয় এটা সুস্পষ্ট পরীক্ষা, নিশ্চয় এটা সুস্পষ্ট পরীক্ষা। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি তাকে বেহেশতে দুম্বার জবাইয়ের মাধ্যমে তাকে মুক্তি দিলাম। অর্থাৎ বেহেশত থেকে যখন ফেরেশতারা দোয়া করলেন, আল্লাহ তাআলা ওই আসমান থেকে একটা দুম্বা পাঠিয়ে দিলেন, জিবরাইল আলাইহিস সালামের মধ্যে একটা দুম্বা পাঠিয়ে দিলেন। ওই দুম্বাকে যখন দুম্বা জবাই হয়ে গেল, ইসমাঈল আলাইহিস সালাম মুক্ত পেয়ে গেল। সেখান থেকে পশু কোরবানির বিধান চালু হয়। সেখান থেকে কি হয়? পশু কোরবানির বিধান চালু হয়। যদি ইসমাঈল আলাইহিস সালাম ঘটনাক্রমে জবাই হয়ে যেত, তাহলে আজকে মানুষ দিয়ে কোরবানি দেওয়া হতো, পশু দিয়ে কোরবানির বিধানটা সেখান থেকে চালু হয়। এই ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর কোরবান, ইসমাঈল আলাইহিস সালামের কোরবানির ঘটনা। এরপরে আসুন, এখান থেকে আমাদের কোরবানি শুরু হয়। আর আমরা যে কোরবানি করতেছি, আমাদের উপর যে কোরবানি ওয়াজিব, এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, মা হাযিহিল আযাহি, এই কোরবানি কি, আমরা যে কোরবানি দিতেছি এটা কি? এটা শুধু আমাদের উপরে ছিল ওয়াজিব নাকি অন্য কোনো জাতির উপরে ছিল? তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটা হলো তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তাহলে আমরা যে কোরবানি করতেছি, এই কোরবানি হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এই হলো কোরবানির মোটামুটি ইতিহাস। আরো একটা ইতিহাস পাওয়া যায়, আরো একটা, সেটা হলো হযরত আব্দুল মুত্তালিব, আমাদের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাজান। তিনি মক্কার দায়িত্ব ছিলেন, কাবা ঘরের দায়িত্বে ছিলেন তিনি। তখন জমজমের কূপের পানি শেষ হয়ে যায়, বা কোনো রেওয়াতে পাওয়া যায় এরকম যে তখন জমজমের কূপের পানি শেষ হয়ে গেছে। তখন মানুষ তার কাছে আবদার করলো যে, হে মুত্তালিব, তুমি পানির ব্যবস্থা করো আমাদের জন্য। তখন তিনি দোয়া করলেন, আল্লাহ, আমি জমজমের কূপের পানি চালু করে দেন, আবার আমি এর বিনিময় আমার 10 পুত্রের যে একজনকে আমি আপনার রাস্তায় কোরবানি করব। এরকম একটা রেওয়াত পাওয়া যায়। আরেকটা রেওয়াত পাওয়া যায় যে তিনি একদিন জমজমের কূপের কাছে কাজ করতেছিলেন, তখন তিনি দোয়া করলেন, আল্লাহ, আমাকে 10 পুত্র দেন, আমাকে 10টা সন্তান দান করুন। দান করলে আমার 10টা সন্তান দান করে আমার শক্তি বাড়িয়ে দিন, আর আমি এর থেকে একজনকে আপনার রাস্তায় কোরবানি করুন। যাই হোক, পরবর্তীতে যখন জমজমের কূপের পানি আসবার দোয়া আল্লাহ তাআলা কবুল করলেন এবং জমজমের কূপের পানি দিয়ে দিলেন। তখন তিনি একদিন মক্কার কাবার ঘরে ঘুমাইতেছিলেন। তখন তিনি স্বপ্নে দেখতেছে, এক লোক এসে বলতেছে, হে মুত্তালিব, তুমি যে ওয়াদা করেছো সে ওয়াদা পূর্ণ করো। তুমি বলেছিলে জমজমের কূপের পানি আসলে তুমি তোমার 10 সন্তান এক সন্তানকে কোরবানি করবে।
তখন তিনি ঘুম থেকে উঠে তার সন্তানদেরকে ডাকলেন এবং সন্তানদেরকে বললেন যে আমি তো আল্লাহ তাআলার কাছে ওয়াদা করেছি যে জমজম কূপের পানি যদি আসে তাহলে আমি 10 সন্তানে যে কোনো এক সন্তানকে আমি কোরবানি করব। এখন তোমাদের মত কি, তোমরা কি? সবাই বললো আমরা রাজি আছি, আমরা প্রস্তুত আছি, কিন্তু কে করবে, কাকে করবেন? কেউ তার সেদে সেদে যাবে না, অর্থাৎ কোরবানি হইতে যাবে না। তখন বললো লটারি করা হোক। তখন লটারি করা হলো। লটারির মধ্যে হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদাতা পিতা আব্দুল্লাহর নাম উঠলো। তখন তার নাম ওঠার পর তাকে নিয়ে যখন কোরবানি করতে রওনা করলো, কোরবানি করতে রওনা করতে গিয়ে তার মেয়েরা বললো, আব্দুল মুত্তালিবের মেয়েরা বললো যে বাবা একটা কাজ করা যায়, আব্দুল্লাহ নাম এবং আব্দুল্লাহ নামের সাথে আরো 10টা উট, এই দুইটাকে লটারি দেওয়া হোক। যদি 10টা উট উঠে তাহলে 10টা উটকে কোরবানি করা হবে, আর যদি আব্দুল্লাহ নাম হয় তাহলে আব্দুল্লাহকে কোরবানি করা হবে। তখন এইভাবে করা হলো। কিন্তু ঘটনা করতে করতে পর্যায়ক্রমে 100 পর্যন্ত উটের নাম দেওয়া হলো। যখন 100টা উটের নাম দেওয়া হয়েছিল তখন 100 উটের নাম উঠছে, আব্দুল্লাহর নাম ওঠেনি। তখন 100 উটকে কোরবানি করা হবে। এই হলো মোটামুটি কোরবানির ইতিহাস। এখান থেকে শিক্ষা পাওয়া যায় আমাদের যে কোরবানির যুগ যুগ ধরে চলে আসছে। প্রত্যেক জাতির জন্য আল্লাহ তাআলা কোরবানি নির্ধারণ করে দিয়েছেন। শুধু আমাদের উপর ওয়াজিব বিষয়টা এমন নয়, আমাদের উপর আমাদের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছিলেন কোরবানি করার জন্য। যেমন সূরাতুল কাউসারের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কোরবানি করুন। আপনার রবের উদ্দেশ্যে, সন্তুষ্টির উদ্দেশ্যে আপনি আপনার রবের জন্য আপনি নামাজ পড়ুন এবং কোরবানি করুন। আমাদের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছিলেন। এই ছিল মোটামুটি কোরবানি ইতিহাস। যুগ যুগ ধরে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব জাতির উপরে কোরবানি ছিল, কোরবানির বিধান ছিল। সেই সূত্রে আমাদের উপর কোরবানির বিধান আছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যাদের উপর কোরবানি ওয়াজিব করেছেন, আমাদের সামর্থ্য যাদের আছে আমরা সকলে কোরবানি দেওয়ার চেষ্টা করবো। মা তাওফীক ইল্লা বিল্লাহ, ইনশাআল্লাহ।